রাত তখন গভীর। একটি শান্ত গ্রামে হঠাৎ কেঁপে উঠল এক শিশুর আত্মচিৎকারে। সেই চিৎকার যা কয়েক সেকেন্ড পরে থেমে গেল চিরতরে। কেউ ভাবতে পারেনি যে মানুষটা মেয়েকে প্রতিদিন কোলে নিয়ে ঘুম পাড়াতো, সেই দিন সে বাবাই হয়ে উঠল মেয়ের হত্যাকারী। আজকে আমরা জানবো সেই রাত যেখানে পিতা হয়ে ওঠে পশুর চেয়ে ভয়ঙ্কর। ঘটনাটি ঘটে 2025 সালের অক্টোবর মাসের 6 তারিখ। স্থান লক্ষ্মীপুর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন দক্ষিণ আন্দারমানি গ্রাম। এখানে থাকতে একটি ছোট্ট পরিবার, বাবা মা আর তাদের 5 বছরের একমাত্র মেয়ে ফারিয়া সুলতানা। বাইরে থেকে দেখলে হয়তো তারা ছিল সাধারণ মানুষ, কিন্তু পরিবারের ভিতরে চলছিল এক ভয়ঙ্কর অস্থিরতা। পরিবারের কর্তা ফারুক হোসেন পেশায় ছিলেন দিনমজুর, কিন্তু 2 বছর ধরে তিনি গভীরভাবে জড়িয়ে পড়েছিলেন মাদকাসক্তিতে। প্রতিদিন নেশা, মারধর, চিৎকার, যেন সংসারের সুখের কোনো জায়গা অবশিষ্ট ছিল না। গ্রামের মানুষ বলতো ফারুক আগে ভালো মানুষ ছিল, কিন্তু নেশা তাকে শেষ করে দিল। প্রতিদিন রাতে তার চিৎকার, স্ত্রীর কান্না আর মেয়ের ভয়, এগুলো গ্রামের মানুষের কাছে নতুন কিছু ছিল না। কেউ ভয় পেত, কেউ ঘৃণা করত, আবার কেউ শুধু বলতো যে এই দিন ওর মাথা একদম ঠিক থাকবে না, সেই দিন একটা ভয়ানক কিছু ঘটবে। কিন্তু কেউ জানতো না সেই ভবিষ্যৎবাণী কতটা সত্যি হয়ে উঠবে। ঘটনার আগের দিন ফারুক তার সঙ্গে স্ত্রী আবারও ঝগড়া হয়, কারণ স্ত্রী আর মেয়ে দুজনেই তার মাদকাসক্ত আচরণে বিরক্ত হয়ে গিয়েছিল। ছোট্ট পারিয়া নাকি সেদিন মাকে বলছিল, মা বাবা আবার রাগ করেছে কেন। সেই নিরীহ প্রশ্নটাই হয়তো ছিল তার জীবনের শেষ প্রান্তের মুহূর্ত, কারণ এর পরের দিনই ঘটেছিল সেই ভয়ানক রাত প্রায় 11:30। চারপাশে নিস্তব্ধতা, শুধু কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ ফারুক বাড়িতে ফিরে আসে সম্পূর্ণ নেশাগ্রস্ত অবস্থায়। তার চোখ লাল, মুখে অস্পষ্ট কথা, হাতে এক ধরনের ধারালো দা। স্ত্রী তখন মেয়েকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছিলেন, কিন্তু দরজা ঢুকতেই ফারুক শুরু করে চিৎকার, তুই আমাকে মাদকাসক্ত বলিস, আমি খারাপ। স্ত্রী চেষ্টা করেছিল তাকে শান্ত করতে, কিন্তু মুহূর্তের মধ্যে সে রেগে গিয়ে হাতের দা তুলে নেয়। প্রথমে আঘাতটা স্ত্রীর দিকে গিয়েছিল, কিন্তু বাঁচার চেষ্টা করে তিনি সরে যান, আর সেই আঘাতটা গিয়ে পড়ে 5 বছর ছোট্ট ফারিয়ার গায়ে। ফারিয়া চিৎকার করে ওঠে, কিন্তু সেকেন্ডের মধ্যে কয়েকটি দা এর কোপ নেমে আসে তার ছোট্ট শরীরে। মুহূর্তেই ঘরটা লাল হয়ে যায়, চারপাশে শুধু রক্ত আর চিৎকার, তারপর নীরবতা। স্ত্রী অচেতন হয়ে পড়ে যান। ফারুক তখন থামেনি, আহত মেয়েটিকে তুলে নিয়ে আর পাগলের মতো চিৎকার করতে শুরু করে। বাড়ির পাশে পুকুরে নিয়ে ফেলে দেয় শিশুটির লাশ। গ্রাম জুড়ে তখন হৈহুল্লোড় হয়ে পড়ে, কিন্তু কেউ কাছে যেতে সাহস করেনি। সবাই জানতো ফারুক তখন নেশায় ঘোরে এক বন্য পশু। কয়েক মিনিট পর প্রতিবেশীরা পুলিশে ফোন দেয়, জরুরি কল হয়। খবর পেয়ে তেওয়ারীগঞ্জ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তখন ফারুক বাড়িতে উঠোনে বসেছিল, তার হাতে রক্তমাখা দা। পুলিশ তখন তাকে গ্রেপ্তার করে। তখন তার মুখে শুধু একটাই কথা, আমি ওকে রক্ষা করতে চেয়েছিলাম। তার মানসিক অবস্থা অস্বাভাবিক মনে হয়, স্থানীয়রা বলে সে পুরোপুরি বিকারগ্রস্ত ছিল। পরদিন সকালে পুলিশ পুকুর থেকে উদ্ধার করে ছোট্ট ফারিয়ার লাশ। দৃশ্যটি এমন মর্মান্তিক ছিল যে উদ্ধারকারীরাও চোখের জল লুকাতে পারেনি। ফরেনসিক রিপোর্ট স্পষ্ট হয় মেয়েটির শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল। পুলিশ জানায় ফারুক নিয়মিত মাদক গ্রহণ করত। ঘটনার দিনও সে নেশাগ্রস্ত ছিল। পরবর্তীতে ফারুককে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে অপরাধ স্বীকার করে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এলাকাবাসী এই ঘটনার পর একটাই কথা বলেছিল, মাদক মানুষকে পশুর চেয়ে ভয়ঙ্কর করে দেয়। স্থানীয় চেয়ারম্যান বলেন, আমরা আগেও চেষ্টা করেছিলাম তাকে চিকিৎসা দিতে, কিন্তু সে রাজি হয়নি। মা এখন নিঃস্ব, ঘর ফাঁকা, শিশুর হাসির শব্দ আর নেই। পুরো গ্রাম আজও সেই রাতের কথা মনে করলে কেঁপে ওঠে। একজন বাবা যে নিজের সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় হওয়ার কথা, সেই বাবাই যদি হয় মৃত্যুর কারণ, তাহলে সমাজে আর কিছুই বাকি থাকে না। মাদক শুধু এক জীবন নয়, পুরো পরিবার, সমাজ, ভবিষ্যৎ সবকিছু শেষ করে দেয়। লক্ষ্মীপুরের এই ঘটনাটি শুধু লক্ষ্মীপুরের নয়, পুরো বাংলাদেশের জন্য একটি সতর্কবার্তা। হয়তো আমরা মাদককে না বলি। আর আপনার মতামত কি, কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।